সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব টেক কোশ্চেন নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, টেক কোশ্চেন কিভাবে শিখবেন, কিভাবে শিখলে এগিয়ে যাবেন, লক্ষ্য করুন বন্ধুগণ। তা প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম টেক কোশ্চেন কাকে বলে, কত বড় কি কত ধরনের টেক কোশ্চেন পাওয়া যায় এবং টেক ফর্মগুলো কিভাবে হবে সংক্ষেপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া টেক কোশ্চেন করতে সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আমরা কত ধরনের বাক্য পাই, টোটাল 5 ধরনের বাক্য পাই। তার উপর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোটাল 8 ধরনের বাক্য পাই। সেখান থেকে আমরা 1 নম্বর নিয়ম নিয়ে একাধিক এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ এখানে টোটাল 26টি গঠনের বাক্য দিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বি থেকে শিখবো, বি সি ডি ই জি পর্যন্ত শিখবো। লক্ষ্য করেন, হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। ডাজেন্ট হি বাক্যটি প্রেজেন্ট ইনভিটেন্সে ডাজেন্ট বসলো এবং হ্যাজেন্ট বসালো চলবে। তো হ্যাজেন্ট হি খুব একটা লেটেস্ট ইংলিশ না, ডাজেন্ট হবে। তারপরে হি ডাজ নট হ্যাভ এনি কার, ডাজ হি আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। কি হবে? ডোন্ট আই প্রেজেন্ট ইনভিটেন্সে ডোন্ট হলো। আই ডিড নট হ্যাভ এ কার, ডু আই। দ্য ম্যান হ্যাড এ কার, তার লোকটি একটি গাড়ি ছিল। ডিডন্ট হি যেহেতু পাস্ট টেন্স তাই ডিডন্ট হি হলো। দ্য ম্যান ডিড নট হ্যাভ এনি কার, দ্য ম্যান ডিড নট হ্যাভ এনি কার, কি হবে? ডিড হি হবে। সমাধান হলো হ্যাভ এ সেট মূলভার হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ডন্ট বা ডাজন্ট বা ডিডন্ট টেক করতে হবে, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ডু ডাজ ডিড টেক কোশ্চেন করতে হবে। এটা খেয়াল করে পড়তে হবে। তারপর তৃতীয় নাম্বার নিয়মটি আসেন সি নাম্বার। 8টি নিয়ম থেকে আমরা সি নাম্বারটাও 3 নাম্বারটা বলতেছি। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হবে। বাক্যটি প্রেজেন্ট ইনভিটেন্স, কি হবে? ডাজেন্ট হি তাকে কাজটি করতে হবে না। হি ডাজ নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হবে না। ডাজ হি আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। ডোন্ট আই আই ডু নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে না। ডু আই হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, ডিডন্ট হি তাকে কাজটি করতে হতো, কি হবে? ডিডন্ট হি বাক্যটি পাস্ট ইনভিটেন্স তাই ডিড দিয়ে করতে হলো। তারপরে আসুন হি ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, ডিড হি নেগেটিভ করা হলো ডিড হি দিয়ে। এখন আসুন পরবর্তী পৃষ্ঠায় যাব, আরো বাকি অংশগুলো আমরা শিখবো। লক্ষ্য করেন এখানে যেমন হি ইজ টু ডু দ্য ওয়ার্ক, ইজেন্ট হি তাকে কাজটি করতে হয় না। হি ইজ নট টু ডু দ্য, তাকে কাজটি করতে হয় না, কি হবে? ইজ হি। আই এম টু ডু দ্য, আমাকে কাজটি করতে হয়। আরএন্ট আই, এম না থাকলে কি হবে? এম থাকলে আরএন্ট আই দিয়ে করতে হবে। দে আর টু ডু দ্য ওয়ার্ক, আরএন্ট দে, এখানে আর আছে তাই আরএন্ট দে হবে। শুধু এই জায়গায় ব্যতিক্রম। হি ওয়াজ টু গো দেয়ার, ওয়াজেন্ট হি ওয়াজ টু গো দেয়ার, ওয়াজেন্ট হি বাক্যটি হাবত তাই ওয়াজেন্ট হি হলো। হ্যাঁ বন্ধুগণ, কিছু সমাধান আপনাদেরকে মনে রাখতে হবে। যেমন যে হ্যাভ টু, হ্যাড টু এদের ক্ষেত্রে হ্যাভ এস হ্যাড মূল ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত বিদায় সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ডন্ট ডাজন্ট ডিডন্ট এবং সেন্টেন্সটি নেগেটিভ হলো ডু ডাজ ডিড দিয়ে টেক কোশ্চেন করতে হয়। এবং এম টু, ইজ টু, আর টু এদের নেগেটিভ ফর্ম হলো এম নট টু, ইজ নট টু, আর নট টু হয় বিদায় এদের ক্ষেত্রে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইজেন্ট আরেন্ট এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে এম ইজ আর দিয়ে টেক কোশ্চেন করতে হবে। এই হলো বিষয়। এখন আসুন 8টি নিয়ম থেকে 4 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করবো। যেমন আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন। ডোন্ট আই প্রয়োজন না, এখানে নিড হলো মূল ভার্ব তাই ডোন্ট আই হলো। হি নিডস এ পেন, তার একটি কলম প্রয়োজন। ডাজেন্ট হি প্রয়োজন না। আই নিড টু ডু দ্য ওয়ার্ক, ডোন্ট আই নিড এর মূল ভার্ব, এখানে ডোন্ট আই আমার নিড মূল ভার্ব ডোন্ট আই হলো। তারপর আসুন আই নিড ডু দ্য ওয়ার্ক, আই নিড ডু দ্য ওয়ার্ক, নিডন্ট আই। হ্যাঁ বন্ধুগণ, এটার মধ্যে পার্থক্য কি? এখানে হলো মূল ভার্বের পরে যখন আরেকটি ভার্ব বসে মাঝখানে তো বসে। আবার নিড যখন মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব হিসেবে, তখন হলো শেল ডু, নিড ডু, শুড ডু, নিড ডু, কুড ডু, নিড ডু এইভাবে হয়। তাই এখানে নিড থেকে কি হলো? নিডন্ট আই ডে করতে হলো। এই বিষয়টা নিজেকে বোঝাতে হবে এইভাবে। তারপর আসুন 5 নম্বর নিয়মগুলো লক্ষ্য করুন। এভরি মাদার লাভস হার চাইল্ড, ডোন্ট দে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তারা কি ভালোবাসে না? নোবডি লাভস দ্য ডিসঅনেস্ট, ধুতে কেউ অসৎদেরকে ভালোবাসে না। তারা কি ভালোবাসে?
তারপরে এভরি স্টুডেন্ট ইজ গোয়িং টু কলেজ, প্রত্যেক ছাত্রী কলেজে যাচ্ছে, তারা কি যাচ্ছে না? আরেন্ট দে, এখানে বোঝানো হলো প্রত্যেক ছাত্র যখন কলেজে যাচ্ছে তারা কি যাচ্ছে না, এইভাবে বোঝাবে। এভরি বয় হ্যাজ ডান বেটার ইন দ্য এক্সাম, প্রত্যেক ছেলেই পরীক্ষা ভালো করেছে, কি হবে? তারা কি করেছে না? হ্যাভেন্ট দে? নো ম্যান লাইকস দ্য লাইফ, কোন মানুষই মিথ্যাবাদীকে পছন্দ করে না। ডু দে, তারা কি করে? তারপর এভরি বয় ওয়াজ প্লেইং ফুটবল দেন, প্রত্যেক ছাত্রী তখন খেলতেছিল। ওয়ারেন্ট দে, তারা কি খেলতেছিল না? ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান সেলফ, প্রত্যেকের যত্ন নেওয়া উচিত। শুডন্ট অন, এখানে অন থেকে কি হবে? অন হবে, শুডন্ট অন, এইভাবে। তারপর আসেন সেন্টেন্সের মধ্যে অন এর পজিটিভ ওয়ান্স থাকলে সেক্ষেত্রে অন ডি করতে হবে। অন শুড লাভ হিজ প্যারেন্ট, প্রত্যেকে তার সন্তানকে ভালোবাসে। শুডন্ট ডে বা অন দিলে হবে। তারপর আসেন এখানে সমাধান হচ্ছে, এখানে লক্ষ্য করেন সমাধানগুলো আমাদের জানতেই হবে। লক্ষ্য করেন কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এভরি মাদার, অর্থাৎ এভরি প্লাস ব্যক্তি, বস্তু, প্রাণী। ব্যক্তি বলতে পৃথিবীর সকল ব্যক্তি, বস্তু হলে পৃথিবীর সকল বস্তু, প্রাণী হলে পৃথিবীর সকল প্রাণী বসানো যায় এভরির সাথে, এটা মনে রেখে পড়তে হবে। তারপর নবরি, নন, নান, ন স্টুডেন্ট, অর্থাৎ ন প্লাস ব্যক্তি, বস্তু, প্রাণী। একইভাবে পৃথিবীর সকল ব্যক্তি, বস্তু, প্রাণী বসে কিন্তু বাক্যাংশ সাবজেক্ট তৈরি করা যায়, এটা মনে রাখতে হবে। ইত্যাদি হয়, তাহলে টেক কোশ্চেন এর সাবজেক্টটি এদের পরিবর্তে দে হবে। কি হবে? দে হবে। কারণ প্রতি ক্ষেত্রে তারা কি বা তাদেরকে কি এরূপ অর্থ প্রকাশ পায়, এবং এই দে অনুযায়ী অক্সিলি ভার্ব বসবে। দে অনুযায়ী কি বসবে? অক্সিলি ভার্ব বসবে। তারপর আসেন এফ নাম্বার, পরবর্তী 7 নাম্বার নিয়মে আসবো। এখানে লক্ষ্য করেন যে এভরিথিং লুকস ফাইন হিয়ার, প্রত্যেক সবকিছু এখানে সুন্দর দেখায়। ডাজেন্ট ইট, এভরিথিং থাকলে কি ইট হবে। নাথিং লুকস ব্যাড হিয়ার, ডাজ ইট যেহেতু নেগেটিভ, ডাজ ইট হবে। নাথিং হ্যাপেন দেয়ার, কোনো কিছু সেখানে ঘটেছিল না। ডিড ইট, ঘটেছিল কি? এভরিথিং হ্যাজ বিন রিটেন হিয়ার, এখানে সবকিছু লেখা হয়েছে। হ্যাজেন্ট ইট যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজেন্ট ইট। সামথিং মে বি হ্যাপেন্ড, মে থাকলে কি মেইন ইট হবে। এভরিথিং ইজ ইউজফুল ইন দ্য ওয়ার্ল্ড, ইজন্ট ইট, পৃথিবীতে সবকিছু ব্যবহার হয়, এখানে ব্যবহার হয় না। তারপর আসেন এখানে, তো কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং ইত্যাদি হয়, টেক কোশ্চেন এর সাবজেক্টটি এদের পরিবর্তে ইট হবে, এবং ইট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। হ্যাঁ বন্ধুগণ, আমরা শিখতেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে 8টি গঠনের বাক্য পাওয়া যায়। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লাস্ট পজিশনে চলে আসলাম, যে 8 নাম্বারে চলে আসলাম, জি নাম্বারে। বিভিন্ন ধরনের সাবজেক্টের আলোকে কিভাবে বসবে, যেমন দেয়ার ইজ থাকলে কি হবে? ইজিন দেয়ার দিয়ে করতে হবে। দেয়ার ইজ এ প্যান অন দ্য টেবল, ইজিন দেয়ার। দেয়ার লিভস অন এ অল বেগার, কি হবে? ডাজেন্ট হি হবে, যেহেতু লিভস আছে। ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি হার্ড, ইজন্ট ইট? অল অফ ইউ, তোমাদের সবাই, শুড ডু দ্য ওয়ার্ক, শুডন্ট ইউ? অল অফ আস ক্যান, কি হবে? কান্ট উই, অল অফ আস মানে আমাদের সবাই। মোস্ট অফ দ্যাম উইল থাকলে কি হবে? অন্ট দে। এই হলো বন্ধুগণ আজকের বিষয়। আমরা শিখে নিলাম টেক কোশ্চেনের অ্যাসার্টিভ আলোকে 8 ক্যাটাগরি বাক্য হয়, সে 8 ক্যাটাগরি বাক্য সবকিছু এখানে আলোচনা করা হলো। পরবর্তী ভিডিও লেকচারে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, তারপর এক্সক্লেমেটরি। এইভাবে পরবর্তী ক্লাসে আমরা এইগুলো আলোচনা করব। আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ, শেষ পর্যন্ত পুরো বিষয়টি ভেঙে বোঝাবো ইনশাল্লাহ, একবার দেখাতে পেরে যাবেন। তো ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।